আমার জীবনে কেউ নাই, আমার জীবনে শুধু শাকিব খান। আর কিছু শুনবেন? অনলি ওয়ান শাকিব খান। আমাদের শাকিব খানের মনটা যেমন বড়, সে যেমন বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, আমরাও মনে হয় তাই সেম। শাহরুখ খান, সালমান খান শাকিব খানের কাছে কিছু না। তুফানে যেমন ঝড় বয়ে গেছিল, এটাও তার থেকে বেশি হবে আমি মনে করি। দেখার জন্য রাত দিন না ঘুমায় বসেছিলাম, দুরাত পুরো টানা না ঘুমিয়েছিলাম, সকালে বের হয়ে চলে আসলাম। এখন ছবিটা যেই পর্যন্ত না দেখবো সেই পর্যন্ত পাগল পাগল লাগবে, ঠিক আছে? এতটাই এক্সাইটেড দেখার জন্য। এবং তার থেকে বড় কথা, সব সাকিবিয়ানদের সাথে বহুদিন পর সেই এয়ারপোর্টে দেখা হয়েছিল, বহুদিন পরে প্রথম দেখা হলো আবার, ঠিক আছে? এবং অনেকের সাথে, নতুনদের সাথেও দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। এটা আরেকটা নতুন ভালো লাগা, ঠিক আছে? এটা একটা নতুন ভালো লাগা, ভালোবাসা প্লাস। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি সাভার এরিয়া থেকে। এত দূর থেকে ওদিকেও তো সিনেমা হল ছিল। হ্যাঁ, আমি সব হলেই যাই, তবে এটা সত্যি কথা, সবসময় যাই। আমার আপনার ওই যে নবীনগর যেটা সেনা অডিটোরিয়াম, সেখানে সবসময় আগে যাই ফ্যামিলি নিয়ে, দেন তারপর সবার সাথে যাই। কিন্তু এবার ভাবছি যে সাকিবিয়ানদের সাথে দেখি, কারণ সব সাকিবিয়ানদের সাথে আমার দেখা হয়নি ওভাবে। এই জন্য ওদের সাথে আমার কথা হয়, কন্টিনিউ ওদের সাথে আলোচনা হয়। ওরা যেভাবে পরিশ্রম করে, যেভাবে সবকিছু করে, সেটা দেখে না আমিও অনেকটা ওদের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। যে ওরা এতটা মানে একেই বলে শাকিব খানের ভক্ত, একেই বলে সাকিবিয়ান। আমরা সবাই এজন্যই সাকিবিয়ান, কারণ আমাদের শাকিব খানের মনটা যেমন বড়, সে যেমন বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, আমরাও মনে হয় তাই সেম। আচ্ছা, একা এক শাকিব খানকে আর কতদিন দেখতে চান? নতুন কোনো শাকিব খানকে চাচ্ছেন কিনা? নতুন কোন শাকিব খান, এটা কোনো কথা বললেন? আর কোন শাকিব খান আসবে? নতুন শাকিব খান আসবে। যদি শাকিব খান যখন রাজত্ব শেষ হবে, তখন সাকিবিয়ানদের মধ্য থেকে শাকিব খান তিনি তৈরি করে যাবেন, ঠিক আছে? তো বাংলা ফিল্মে আর কোনো শাকিব খান আসবে না, সাকিবিয়ান তৈরি হবে। না, কম হবে কেন? এটা দেখার জন্য মানে জনগণ, আপনারা দুদিন পরে বুঝতে পারবেন কতটা উপচে পড়া ভিড়, এবং কতটা হই হুল্লোড়, এবং কতটা মানে সবার মনে যে আবেগ, ঠিক আছে? এটা বের হয়ে যাবে। তুফানে ঝড় বয়ে গেছিল, তুফানে যেমন ঝড় বয়ে গেছিল, এটাও তার থেকে বেশি হবে আমি মনে করি। এটাও বেশি হবে, কারণ দরদ, এটার নাম হলো দরদ। দরদ মানে দরদ, শাকিব খান অনেকটা দরদ, মায়া, ভালোবাসা সবার মনে তো এমনি অলরেডি ছড়িয়ে রাখছে ভাইয়া। এর উপর এখন যে শাকিব খান বের হচ্ছে দিন দিন, ও মাই গড, আর নিতে পারতেছি না, মানে আফসোস হয়ে যাচ্ছে ব্যাপারটা দিন দিন। এখন আফসোসে দাঁড়াই। তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, তাকে তো মিস করি, কিন্তু সে আমাদের সময় দিবে, আমরা এই আশা আছি একদিন সময় দিবে। আমাদের একটা গুড নিউজ আছে, সকলকে বলে দেই। এই মিস করার ভিতরেও আমাদের এই মেগাস্টার তার ভক্তদের সাড়া দিয়ে কিন্তু খুব রিসেন্ট টাইমে ভক্তদের নিয়ে একটা বিশাল, যে কোনো একটা 5 তারকা হোটেল হোক বা আপনারা জানেন ওই ধরনের একটা হোটেলে আমাদের মিট আপ হবে, সেটা আপনারা খুব রিসেন্টলি দেখতে পারবেন। আর আমাদের নিউ ইয়র্ক মানে ইউএস প্রতিনিধি আছে আমাদের ফারজানা আপু, তার নেতৃত্বে কিন্তু এটা ঘটতে যাচ্ছে। তো সাকিবিয়ানরা সবাই অ্যালার্ট, খুব শীঘ্রই গেট রেডি, খুব শীঘ্রই দেখা হচ্ছে মেগাস্টারের সাথে। শাকিব খান কিন্তু প্রতিদিন তার নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তো প্রিয়তমাকে ছাড়িয়ে গেছে রাজকুমারকে ছাড়িয়ে গেছে তুফান, এখন দরদ, সকল কিছুকে মানে ছাড়িয়ে তো যাবে, পুরো ওয়ার্ল্ড কাপ হবে। আপনার শুধু দেখতে থাকেন। ট্রেলার, গান, সবকিছু ওই যে তুফানে যে উড়াধরাটা ছিল, এটা মনে হয় ওভার করবে, এটাও ওভার করবে। পাগল মন সবাইকে পাগল বানিয়ে ছেড়ে দেবে এই দুনিয়াকে, দরদে, মায়ায়, ভালোবাসায়, এমনকি পাগল করবে। আমি তো অলরেডি পাগল হয়ে গেছি ভাইয়া। এই সিনেমা দেশের বাইরেও চলবে, আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, এটার মাঝে একটা কথা বলি, বহু আগে থেকে ভাবতাম যে এমন একটা হিরো বাংলাদেশে জন্মাইছে, সে কেন শাহরুখ খানের মতো, সালমান খানদের মতো, তাদের মতো কাজ করে না। এখন দেখি তাদের ফেল করছে, কারণ আমাদের হিরো, আমার হিরো শাকিব খান যে কাজ করে, ঠিক আছে, এটা অন্য কোনো নায়ক করতে পারবে না, কোনো নায়ক এখন করতে পারবে না। সে তো এখন হাই লেভেলে চলে গেছে, এটা সবাই জানে, হাই লেভেলে চলে গেছে একদমই। শাহরুখ খানকে কি ফেল করতে পারবে? ফেল করে না, আমার কাছে, আমি আমার মতামতটা জানাই, শাহরুখ খান, সালমান খান শাকিব খানের কাছে কিছু না, আমার কাছে মনে হয় এটা একদম এই কথাটা আমরা সকলে মতামত একরকম হতেই পারে ভাইয়া। এখন আমি যদি উল্লেখ করেন আপনি কোন দিক দিয়ে তাদের থেকে এগিয়ে আছে শাকিব খান, সব দিক থেকে, কোন দিক দিয়ে এগিয়ে নাই সেটা বলেন। হ্যাঁ, সব দিকে, কোন দিক থেকে নাই বলেন। আপনারা দিক খুঁজতেছেন, বলে আমি দিকগুলো বলে দেই। সালমান খান তিনি
দেখতে ড্যাশিং হিরো, নাচ কিন্তু তেমন ভালো পারে না। আমাদের মেগাস্টার নাচের জন্য নাম্বার 1। শাহরুখ খান ভালো অভিনয় করে, কিন্তু তিনি আবার অন্য দিক থেকেও পিছিয়ে আছে, ওই জায়গায় আমাদের মেগাস্টার 1 নাম্বার। তো অল ওভার শাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1, এটা মনে প্রাণে আপনারা মাথায় নিয়ে নেন, বিশ্বাস করেন। আমি এই প্রশ্নটা একটু বলি, জানি এই জিনিসটা যে সে নাম্বার 1, সে তার মতো নাম্বার 1 এই পৃথিবী থেকে হতে পারবে না, এটা জানি। জেনেও যে আপনারা প্রশ্নটা করেন, আপনারা নিজেও প্রশ্ন করবেন যে শাকিব খানের মতো আর দ্বিতীয় কোনো পার্সন এই পৃথিবীতে বাংলাদেশে আছে কিনা। আমার মতে নেই, আমার মতে নেই। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এই প্রশ্নটা আমি বলি। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি সেই তুলনায় মাত্র 5 কোটি, 3 কোটি, 2 কোটি 50 লাখ টাকার ছবি হয়। আর সালমান খান, শাহরুখ খান তাদের বাজেট হয়েছে 100 কোটি টাকার নিচে। সেই বাজেট যদি শাকিব খান পাইতো, তা সালমান খানের মতো নায়ক চাকর রাখতো শাকিব খান। 150 কোটি, 200 কোটি টাকা যদি শাকিব খান একটা ছবিতে পাইতো। বাজেট কত? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি হাইয়েস্ট। এই বাজেট দিয়ে যে গ্লোবালে যে ঝড় তুলছে, মেগাস্টার যে ঝড় তুলছে, টি-সিট বাংলায় যে একটা মরা চ্যালেঞ্জ 300-400 ভিউ হয়, সেখানে শাকিব খান 2 মিলিয়ন ছাড়িয়ে ফেলছে। এটা হচ্ছে মেগাস্টার পাওয়ার। সালমান খানও পারবেন ওই চ্যালেঞ্জে গান দিয়ে। তাগো 150 কোটি দেশের মানুষ, 150 কোটি মানুষ, বাংলাদেশ 18 কোটি। বাংলাদেশে এইটা মাথায় রাখতে হবে। আর ওরা গ্লোবালি মার্কেট তৈরি করছে, আর শাকিব খান মার্কেট আস্তে আস্তে তৈরি করতেছে। প্রিয়তমা থেকে ঢুকছে, এখন সুযোগে ঢুকছে, ভালোই বেরিয়ে যাবে শাকিব খান। এখন শাকিব খানের এক একটা ছবি এক একটা লেভেলে চলে যেতেছে। প্রিয়তমা থেকে রাজকুমার, সে আমেরিকা শুটিং করছে। আর একটা কথা বলছি যে একমাত্র নায়ক পৃথিবীতে যে 3টা ইন্ডাস্ট্রি নায়িকার সাথে একই ইয়ারে মুক্তি পেয়েছে ছবি। প্রথম রাজকুমার, হলিউডের নায়িকা। সেকেন্ড হয়েছে কলকাতার টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী। থার্ড হয়েছে দিয়া সোনাল চাহান। এই যে 3টে নায়িকা, ইতিহাসে কোনো নায়ক কিন্তু করতে পারে না আমার জানা মতো। আপনাদের জানা মতো থাকলে কমেন্টে জানান। ভাই আপনি বরিশাল থেকে আসছেন, মানে কবে আসছেন এবং কিভাবে স্ট্রাগল করে? আমি লাস্ট 20 দিনে 4 বার আসছি দরদের জন্য। শাকিব খানে ভালোবাসি, এইটা হচ্ছে মূল কথা। আমি বরিশাল না, আমার যদি এখন পর্যন্ত যে শাকিব খানের প্রোগ্রাম আছে আমি চলে আসবো। যে জায়গা থাকি সেখান থেকে আমি চলে আসবো। আমি 4 বার আসছি লাস্ট 20 দিনের ভিতরে ঢাকা। আচ্ছা, শাহরুখ খান সালমান খানের যে তুলনাটা, এটা একটু আরেকটু ব্যাখ্যা করে 1 মিনিট। সেটা হচ্ছে শাহরুখ খান একমাত্র নায়ক ছিল বলিউডে যে কিনা অনেক স্ট্রাগল করে নায়ক হয়েছে। দ্বিতীয়ত আমাদের এই শাকিব খান স্ট্রাগল করে নায়ক হয়েছে। আর না হয় সালমান খান বলেন, আমির খান বলেন, তাদের বাবা পরিচালক, তাদের খালু পরিচালক, এই ধরনের অর্থনৈতিকভাবে তারা নায়ক হয়েছে। শাকিব খান কিন্তু স্ট্রাগল করে নায়ক, আজকে প্রতিষ্ঠিত নায়ক। অতএব তাকে নিয়ে কারোর সাথে তুলনা চলে না। অনলি ওয়ান শাকিব খান। এক টাইমে আমাকে অনেকে বলতো, আমাদের এলাকা অন্য জায়গা থেকে, সব জায়গা থেকে বলা হতো যে শাকিব খানের ছবি দেখতে যাস, এটা কোনো নায়ক হলে, এরকম বলতো। এখন যারা বলতো তারা বলে চল না একটু শাকিব খানের ছবি দেখি, তোর সাথে দেখবো, আরেকজনের সাথে দেখবো, পুরো ফ্যামিলি নিয়ে যাবো। 2 মাসের শিশু থেকে শুরু করে সবাই শাকিব খানের ছবি দেখতে যায়। শাকিব খানের ছবি দেখার জন্য সবাই হলে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। শাকিব খানের জন্যই সবাই মানে কি বলে আনন্দ উপভোগ করতে পারতো। শাকিব খান না থাকলে পুরা এই যে হল, তারপর আপনার বাংলা চলচ্চিত্র, আমরাও শেষ হয়ে যাব, সব শেষ হয়ে যাবে। শাকিব খানের জন্যই আমরাও বেঁচে আছি, চলচ্চিত্রও বেঁচে আছে, অন্য মানুষও এখনো বেঁচে আছে আমি মনে করি। কারণ শাকিব খানকে নিয়ে এখন একটা মানুষও বদনাম করে না। আমি অবাক হয়ে গেছি, কি ব্যাপার মানে আমার খুব ভালো লাগে যে সবার যে শাকিব খানের প্রতি ভালোবাসাটা বাড়ছে, এটা দেখে ভালো লাগে। আমি একটা খুব চাইতাম যে আমার হিরোকে সবাই ভালোবাসুক, এরকম ভাবে যেমন সকল সাকিবিয়ানরা ভালোবাসতেছে। ওরা সারা দিন রাত যেভাবে পরিশ্রম করে, ঠিক আছে, এভাবে মানে এটাকেও আমি স্যালুট জানাই, সবসময় স্যালুট জানাই। শাকিব খানের প্রতি আমার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা আজীবন মৃত্যু পর্যন্ত থাকবে। এবং সাকিবিয়ানদের প্রতি আমার অনেকটা ভালোবাসা। শাকিব খানকে আমি মোট 21 বার দেখেছি। তার মুভিতে একবার কাজ করেছি, একটা সিনে কাজ করেছি। এমনকি শুধু শাকিব খানের সাথে যে ভক্ত, যে আমি যে তার একজন ভক্ত, সেই জিনিসটা হিসেবে তার সাথে কথোপকথনটা হয়নি। তাকে আমার দেখা হয়েছে বহুবার, এফডিসি থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে, শুটিং স্পট থেকে শুরু করে বহু জায়গায় তাকে আমি দেখেছি। না, শাকিব খান মুডি, এই কথাটাও এখন কেউ বলবে না। আগে বলতো যে যাদের মন মানসিকতা যেরকম, তাদের কমেন্ট তেমন সেরকম, তাদের কথাও সেরকম, ঠিক আছে, তাদের কথাও সেরকম। কিন্তু শাকিব খানের মতো ভালো মনের মানুষ, এবং মানে এটা হয় না ভাইয়া, মানে তাকে স্যালুট জানাই, সব দিক থেকে স্যালুট জানাই। শাকিব খান যেমন দয়ালু এবং ভালো মনের এবং হাই লেভেলের একটা মানুষ, সাকিবিয়ানরাও হাই লেভেলের। কিভাবে বলেন আপনি সাকিবিয়ানরা এরকম না? কিভাবে বলেন এই প্রশ্নটা আপনি করলেন কিভাবে? সাকিবিয়ানরা আলাদা,
পৃথিবীতে অন্য অন্য মানুষদের সাথে একটু আনে অ্যাডজাস্ট করেন তো, মানে খ্যাত কারা তারা সাকিবিয়ানরা প্রমাণ করে দিবে খ্যাত কারা, ঠিক আছে? সাকিবিয়ানরা প্রমাণ করে দিবে। যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন এবং বিভিন্ন সিনেমার গ্রুপে থাকেন, শাকিব খানকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হয় বা আলোচনা, হ্যাঁ আমি জানি, আপনার ভালো দিকগুলো নিয়ে এবং ভক্তদের নিয়ে যে কথাগুলো বলা হয় বিভিন্ন সময় নিয়ে, সেগুলো আপনাদের এক্সেস করে নিতে হবে। শাকিব খানের ভালো দিক যেমন আছে, তার খারাপ দিকও আছে। কিন্তু আমি খারাপ দিকটা বেশি শুনি না ভাইয়া, আমি খারাপ দিকটা বেশি শুনি না। এক টাইমে শুনতাম, এখন শুনি না। এখন সবাই শাকিব খানের গুণগানে গায়, তাকে ভালোবাসে, তাকে সম্মান করে, তার পাশে একটু দাঁড়ায় থাকতে পারলে ও মাই গড, মানে নিজেকে পুরো ভাবে, ঠিক আছে? আমরা তো শাকিব খান তাকে ভালোবাসি দেখে আমরা গর্ববোধ করি। এখন অন্য অন্য মানুষ এসে যারা তার নামে দুর্নাম করে, ঠিক আছে, যারা তার নামে গিভ আপ করে, তারাও বলে শাকিব খান একটা মানুষ রে ভাই, শাকিব খান একটা হিরো রে ভাই, শাকিব খান একজনই। এই পুরো পৃথিবীতে, আপনি বাংলাদেশের কথা অনেকে বলে, বাংলাদেশ কেন, এই পুরো পৃথিবীতে শাকিব খান একজনই, নাম্বার 1 শাকিব খান একজনই। শাকিব খানের মতো আপনার পুরো শাকিব খানের মতো কি বলবো, আপনার আমার বলার ভাষা নেই। আমি এতটা এক্সাইটেড, আমি তো ছবি দেখে ভাবছি বলবো, তার আগে আপনারা প্রশ্ন করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, শাকিব খানের তুলনা হয় না। শাকিব খান তুমি শুধু তোমার তুলনা, আমি শাকিব খানকে বলতে চাই, শাকিব খান তুমি শুধু তোমার তুলনা হিরো। আমাকে কিছু মানুষ বলেছে যে তুই তো শাকিব খানকে ছাড়া বাঁচোস না, এতটা ভালোবাসোস শাকিব খান। এখন আমিও ভালোবাসি না, শাকিব খানকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। শাকিব খান সবার ক্রাশ হয়ে যাচ্ছে, দিন দিন সবার ক্রাশ হয়ে যাচ্ছে। তাকে শয়নে স্বপ্নে সবাই ভাবে, আমি নাকি আগে সবাই জানতো আমি একা ভাবি, এখন দেখি শয়নে স্বপ্নে সবার জাগরণে নাকি শুধু শাকিব খান। তার মানে আমি কি ধরে নেবো? শাকিব খান ছাড়া, শাকিব খানের ছবি দেখা ছাড়া কেউ কোনো আনন্দ পাবে না, বাঁচবে না, ভালোবাসা মরণে মরবে, ঠিক আছে? আনন্দ ঠিক আছে, কিন্তু বাঁচবে না। আমাকে 5-6 জন বলেছে, অলরেডি 5-6 জন বলে ফেলছে, আর আমি তো বাঁচবই না, বাঁচবো না। সেটাই যদি বলেন, তাহলে শাকিব খানের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ঠিক আছে? না, দরদ তো সেই দরদ ছবিটার নাম আসার আগে থেকেই না শাকিব খান সবার মনে কিন্তু দরদ জাগাই দিছে, মায়া ভালোবাসাটা জাগাই দিছে। না আমার এটা সেটা আমি এখন নাই বলবো, ছবি দেখি একটা লাইন গান শোনান, একটা লাইন গান। শাকিব খানের সাথে তো আমার 21 বার যে আমার দেখা হয়েছে, সেটা আপনার এই যে 23 সাল অব্দি, 24 সালে আমার দেখা হয়নি। তবে ইনশাল্লাহ আশা আছি হবে, সামনে হবে। বিয়ে করেছেন? না, আমার জীবনে কেউ নাই, আমার জীবনে শুধু শাকিব খান। আর কিছু শুনবেন? হ্যাঁ আপু, আপনি যদি শাকিব খানকে না পান তাহলে মানে আপনি কি করবেন? না পাই, এই যে এই কথাটা বললেন, এই কথাটা ভাবতাম কলেজ জীবনে, স্কুল জীবনে, তখন ভাবতাম। এখন এটা ভাবি না। এখন এটা কেন ভাবি না? কারণ তাকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। শুধু একটা জিনিস চাই, সে সুস্থভাবে বেঁচে থাকুক, ভালো ছবি দেখ, ভালো মানে আমাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দেখ, সেটা চাই। কারণ এখন অনেক কিছু বুঝি তো, আবেগের বসে অনেক কিছু করতে পারে, অনেক কিছু বলে ফেলছি, আর না, এখন আর না। সর্বশেষ বিভিন্ন গ্রুপে সর্বশেষ বলা হচ্ছিল যে আজকে ঈদে পরিণত করবে সাকিবিয়ানরা, সেখানে দেখছি যে মধুমিতার 1 মাস পুরাই ফাঁকা, তাদের বেসমেন্টে ভরছে না সাকিব। আমরা তো কেবল আসছি, আপনি ফাঁকা দেখতেছেন কেন? সময় যাক ডেট। এটা কি আশা করছেন আসলে ঈদের মতো ফিল? হ্যাঁ, সময় যাক, অবশ্যই লোকজন দেখতে পারবেন, ভিড় দেখতে পারবেন, এবং 2 দিন পর বা 3 দিন পর আপনারা আমার সাথে কথা বলবেন। এর প্রতিটা উত্তরের জবাব আমি দেব, প্রতিটা উত্তরের জবাব। আপনারা সবাই প্রশ্ন করেন, 2টা সোজাক বা একটা সোজাক, তারপর আপনারা আমার প্রশ্ন করেন, আমি প্রতিটা কথার উত্তর দিতে পারবো খুব সুন্দর করে। আমি এখন যাই। আপনার নাম? আমার নাম উর্মি বিশ্বাস, আমি উর্মি বিশ্বাস সাকিবিয়ান, এবং শাকিব খান আমার হিরো। শাকিব খানকে পছন্দ করি তাই আসছি, আমাদের সুপারস্টার, আমাদের কাছে ভালো লাগে তাই আসছি আমরা। এখানে দরদের গেঞ্জি দিবে, সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি গেঞ্জির জন্য। টি-শার্ট, দরদের টি-শার্ট। কার সিনেমা জানেন? শাকিবের সিনেমা কেমন লাগে? আশা করি খুব ভালো লাগে শাকিবের বক্তব্য আমরা।